নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি, মানে হাজব্যান্ডের আবদারে। তো আমার হঠাৎ বাড়িতে দেখছি কাঠি স্টিকগুলো শেষ হয়ে গেছে। তো উপায় আছে, আমার যেহেতু বাগানে নারকেল গাছ আছে, লিচু গাছ আছে দেখেছেন। তো বাগান থেকে এরকম নারকেলের পাতা থেকে এরকম কাঠিটা বার করে নিয়ে জাস্ট এইভাবে চাকু দিয়ে সমান করে নিতে হবে। নিয়ে আমি এগুলোকে করেছি, ছুঁচের মতন করে নিতে পারবো মুখের দিকটা। তো আমি দেখাচ্ছি, এটা আমরা বোনলেস চিকেন। এর মধ্যে দিয়েছি পাতিলেবু, লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটু হালকা ভিনেগার, লবণ এই দিয়ে মিক্স করে রেখেছিলাম। কর্নটাকে তাই করছি, চিংড়ি মাছটাকে ছাড়িয়ে সুতোটা, কালো সুতোটা বার করে এইভাবে করেছি। আলু, বড় বড় আলু লবণ জলে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এইভাবে একটা করে স্টিক পিঠে, একটা ময়দা বা কর্নফ্লাওয়ার যদি আপনাদের না থাকে ময়দা দিয়ে করবেন। আমার কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিয়ে করে নেব। এইভাবে আমি দেখাচ্ছি, ছুঁচের মতন করে নিয়েছি মুখগুলোকে। মানে কাঠি যদি নাও থাকে, শেষ হয়ে যায়, তো নারকেল গাছের পাতা থেকে এইভাবে কাঠি বার করে নিয়ে করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, লবণ জলে ভেজানোর জন্য আলুগুলো খুবই সফট হয়ে গেছে। এবারে আমি একটা নেব কর্ন, চিংড়ি মাছ মেরিনেট করা, সেই দিয়ে দিলাম। এইভাবে ঘিতে এই রাখলাম। আবার একটা নিলাম, ছুঁচের মতন করা আছে। এবার এখান থেকে একটা বোনলেস, সব ম্যারিনেট করা বোনলেস চিকেন এইভাবে গিথে নিলাম। দেখেছেন কত সহজে গেঁথা যাচ্ছে, যেহেতু ছুঁচের মতন করা হয়েছে। এবার এইভাবে একটাকে এইভাবে দেখতে খুব ভালো লাগে। আবার আমি একটা নেব, এই মধ্যিখানে একটা কর্ন দিয়ে, এগুলো আপনারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে পাবেন, বাড়িতেও বানানো যায়। সবসময় যে রেস্টুরেন্টে দৌড়াতে হবে তার কোনো মানে নাই। এইভাবে সুন্দর করে এইভাবে স্টিকগুলোকে আমি সাজিয়ে নেব। তারপর একটা ব্যাটার করব কর্নফ্লাওয়ারের, সেটা ডুবিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করে নেব। নিলাম, এটা মেরিনেট করে রেখেছিলাম ঘিতে। এবার আমি কর্নফ্লাওয়ার, আমার সবসময় একটু বড় বড় 500 কর্নফ্লাওয়ার লাগে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আপনারা ময়দা দিয়ে করতে পারবেন। এবার আমি দেব কর্নফ্লাওয়ার অনুযায়ী লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ। তারপর দিয়ে দেব কাশ্মীরি তিখা লাল, তারপর দিয়ে দেবো সামান্য হলুদ। তারপর দিয়ে দেবো একটু ঘরে তৈরি ভেজে রাখা ধনে গুঁড়ো। তারপরে দেবো আমি ঘরের মধ্যে তৈরি, বাড়িতেই তৈরি করেছি চিলি ফ্লেক্স চামচ। মিশ্রণটাকে আমি এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের ডো তৈরি করব, মানে পাতলা, একদম পাতলা না, একদম শক্ত না, যেমন বেসন গুলে চপ ভাজার তেমন। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন, বাট আমি ধনের গুঁড়ো দিয়েছি, সেখানে দিলাম না। এইভাবে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা হাত ছাড়া ভালো মিশ্রণ হবে না, আপনারা চামচ দিয়ে করতে যাবেন না। এইভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে, যেমন আমরা বড়ি দেওয়ার সময় ফাটাই তালটাকে, এইভাবে ফাটিয়ে নিতে হবে।
এইভাবে মিশ্রণটাকে রেডি করতে হবে। তেল গরম করতে দিয়ে এসেছি, এবার ঠিক এমনি হবে। আমি একটা করে কাঠিয়ে এমনিভাবে নেব, ওর উপর দিয়ে মিশ্রণটাকে এইভাবে এইভাবে লেয়ারটাকে লাগিয়ে নেব। লেয়ারটাকে লাগিয়ে রেডি করে আমি ভাজতে চলে যাব। তাহলে এইভাবে আমি সমস্তটা রেডি করে নিচ্ছি, তারপরে আসছি, ভাজতে চলে যাচ্ছি। এটা চাইনিজ ফ্রাইড রাইস দিয়ে, মানে মিক্স ফ্রাইড রাইস, বোনলেস চিকেন, চিংড়ি মাছ, আর এই যে আমার সবজি কাটা, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা, রেড গ্রিন, আদা কুচি, রসুন কুচি, বিনস কুচি, গাজর কুচি দিয়ে, আর কর্ন আর বোনলেস চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস করবো। তার সঙ্গে এরকম কাঠি কর্ন চিকেন কাবাব করব। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি 1 ফোঁটা দই দিয়ে দেবো। হ্যাঁ, ওটা ভেসে উঠেছে, মানে তেলটা আমার কমপ্লিটলি রেডি আছে। আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। সবসময় এরকম ফ্ল্যাট একটা প্যানের মধ্যে এগুলো ভাজার চেষ্টা করবেন, খুব ভালো হয়। এই হচ্ছে আমার নারকেল গাছ। আজকে নারকেল গাছের কাটি দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই লিচু দিয়ে রেসিপি দেখিয়েছি। লিচু গাছটা সব লিচু শেষ, নেটাটা দিয়ে রেসিপি দেখিয়েছি। আর ওই হচ্ছে আমার আম গাছ। আম ওখানে হয়ে আছে, এই দিকটা দিয়ে পাবো আম হয়ে আছে, ওই যে হয়ে আছে। আর আমার জামরুল গাছটা গিয়ে দেখে তো, হচ্ছে ফলসা গাছ, প্রায় হয়ে এসেছে। মজাটা এখানে হচ্ছে আমি এমনিভাবে তুলছি, কাঠিটা ধরে এইভাবে এটাকে একটু চব্বিশ করে দিচ্ছি, খুবই ইজি। এইভাবে ধরছি, যে কাজটা হয়ে গেছে সেই কাজটা উল্টে এইভাবে ওটাকে অন্য সাইড করে বেঁধে দিচ্ছি। আমার এগুলো খুব ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলতেও খুব সুবিধা, এমনিভাবে ধরবেন, এটাকে ছেঁকে নেবেন, এইভাবে নিয়ে নেবেন, এটাকে তোলা যাবে এইভাবে। এটাকে ধরিয়ে নিয়ে মুখে যখন একটা করে কর্ন, একটা করে বোনলেস চিকেন পড়বে, দুর্দান্ত লাগবে, মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে আপনি এটা খাচ্ছেন। তাহলে নারকেল গাছের পাতা দিয়েও একটা রেসিপি দেখিয়ে দিলাম। নারকেল গাছের পাতার কাটি দিয়েও রেসিপি হয়। কাটি যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এইভাবে